আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আলোচনা করতেছি হচ্ছে আপনার এই এইচএসসি রেজাল্টটা নিয়ে। আশানুরূপ গত বছর থেকে কিন্তু এই বছর এইচএসসি রেজাল্ট অনেকটা খারাপ হয়েছে। তো এই খারাপ হওয়ার পিছনে যে কারণগুলো দায়ী, সেই কারণগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমার মতে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, টোটালি পার্সোনালি আমার এটা। যে ফার্স্ট অফ অল হচ্ছে যে ইংরেজির প্রতি আমাদের স্টুডেন্টদের যে একটা অবহেলা আছে, এটা হচ্ছে প্রথম কারণ। কী অবহেলাটা আমি বলি, ধরুন একটা স্টুডেন্ট যখন এসএসসিতে থাকে, এসএসসি পড়াশোনা করে, তখন সে কী করে যে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো যে আছে, হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলোর প্রচুর পরিমাণ ফোকাস দেয়। প্রচুর পরিমাণ ফোকাস দেওয়ার কারণ হচ্ছে দেখেন যে এটার উপরে পড়াশোনা করতে যায় তারা কিন্তু ইংরেজির প্রতি অনেকটা নিরাসক্ত হয়ে যায়, ইংরেজি পড়াশোনা হয় না তখন এদের প্রতি। এই সাবজেক্টগুলো কিন্তু তারা তখন বেশি পড়ে, যার দরুন হয় কি যে পরীক্ষার আগে তারা কি করে যে বেশি বেশি আপনার মুখস্থ পড়া পড়ে কোনো রকম শর্ট টেকনিক করে, স্যার কিছু শর্ট টেকনিক দেখ, শর্ট কিছু দেন যাতে একটু পাস করতে পারি, 60-70 নাম্বারটা আসে। এইভাবে করে দেখা যায় যে কি যে তারা এসএসসিতে যদিও প্লাস পায় কিন্তু ইংলিশে প্লাস আসে না তাদের। ইংলিশের যে একটা বেসিক দুর্বলতা, এটা কিন্তু তাদের থেকেই যায়। আবার এই স্টুডেন্টগুলো যখন আপনার কলেজে অ্যাডমিশন নেয় তখন তারা কী করে তাদের গ্রুপটা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ আর্টস থেকে তারা কিন্তু তখন আপনার কমার্সে চলে যায়, যার ফলে কী হয় যে ইংলিশের যে ল্যাগিংসিটা এটা কিন্তু তাদের থেকেই যা। সো সেইখান থেকে যদি সায়েন্স থেকে যখন আর্টসে চলে যা, তখন তো আর সায়েন্সের সেই আপনার রসায়ন নাই, কেমিস্ট্রি নাই, আদার সাবজেক্ট সেগুলো নাই। সেই ক্ষেত্রে তখন আপনাদের কী রয়েছে, শুধু ইংরেজি রয়েছে। তো ইংরেজি থাকার পরে তাদের একটা বার্ডেন বোঝা হয়ে যায় যে ইংরেজি তো আর আগে থেকেই পারে না, কারণ এসএসসি লেভেলে ইংরেজি পড়ে নাই, এখানে এসে শুধু পাস করছে। তো এখানে আসার পরে সেই একই অবস্থা আপনার, যে ইংলিশে দুর্বলতা। এটা হচ্ছে আরেকটা কারণ যে ইংলিশে প্রচুর পরিমাণ ফেল করার। আরেকটা হচ্ছে আপনার যে আমি বলবো যে সময় নষ্ট করার, ওয়েস্টিং টাইম। অর্থাৎ আমি এটা কীভাবে বললি, আমি এটা মাইন্ডে নিয়েন না সবাই, এটা আমার আমি শুরুতেই বলছি যে এটা আমার ব্যক্তিগত, যে এটা হচ্ছে আপনার কীভাবে টাইম ওয়েস্ট করে যে কলেজে ওঠার পরে তারা ভাবে যে অনেক স্টুডেন্টই ভাবে যে আমরা ভার্সিটিতে উঠে পড়ছি, মানে এমনভাবে ভাব নেই যে তা ভার্সিটিতে উঠে পড়ছে। সেই ক্ষেত্রে তারা কী করে মনে করেন এক বছর খেলাই কাটায় দেওয়া, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এভাবে করতে করতে কিন্তু তাদের এক বছর চলে যা, ঠিক আছে। সেই ক্ষেত্রে যে পড়াশোনার করার সময় নেই তাদের, এক বছর এমনি চলে যায়। আচ্ছা ভাই, ইংরেজি এই যে একটা কোর্স দেওয়া আছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, দুইটা কোর্স মোটামুটি আমার জানা মতো, আমি যতটুকু পড়াই আমার জানা মতো এই কোর্সটা কিন্তু এত সহজ কোর্স না। আপনি কিন্তু 6 মাসে বা 3 মাসে এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন না। এই জন্য কিন্তু আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবো, বুটগুলো ভালো ভালো সলভ করতে হবো, বিভিন্ন ধরনের টেস্ট পেপার সলভ করতে হবো, মোট কথা সুন্দরভাবে পড়াশোনা করতে হবো। আদারওয়াইজ কিন্তু আপনি এটা পারবেন না। কিন্তু আপনাদের দেখা গেছে কি, অধিকাংশ স্টুডেন্টেরই দেখা গেছে তারা কি করে এই খেলায় সময় পার করে। আর এখন তো ভাই একটা ফ্যাশন হয়ে গেছে, কলেজে গেলে মেকআপ এই সেই, ভাই নিজের গায়ে নিয়ে না কথাগুলো এরকম হয়ে গেছে। কলেজে যা পাওয়ার দেখাইতে, ফ্যাশন দেখাইতে, কে কতটুকু স্মার্ট, কার বাইক আছে কার কী আছে এইভাবে দেখারে ভাই। ভাই পড়াশোনা করার তোদের সময় নাই, তো রেজাল্ট খারাপ হবে না কী হবে ভাই, এই জন্য কিন্তু রেজাল্টটা খারাপ হয়। তৃতীয় যে সমস্যাটা, এটা হচ্ছে আপনার সঠিক গাইডলাইন নাই সঠিক। তাদের গাইড করবে কি, তারা কি পড়বে না পড়বে কোনো গাইডলাইন নাই। এই গাইডলাইন না থাকার কারণে কিন্তু তাদের রেজাল্টটা খারাপ হয়। তো এই মতামতগুলো ছিল আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, এটা কেউ নিজের মাইন্ডে নিয়েন না, ঠিক আছে। আর আমার দুইটা কোর্স আছে, একটা হচ্ছে আপনার অফলাইন এবং অনলাইন, দুটোই চলতেছে। অফলাইনটা আপাতত নাই, যেহেতু আমার সেট আপ এখনও ঠিক হয় নাই, এই জন্য কিন্তু আপনার অনলাইনটা নাই, অফলাইনটা চলতেছে। তো কীভাবে কী করবেন, আমার একটা সিক্রেট গ্রুপ আছে, এই গ্রুপটা ইনবক্সে আপনার কমেন্টে দিয়ে দিব, সেখানে জয়েন হয়ে যাবেন। আর আপনি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে কীভাবে ভালো করবেন সেই বিভিন্ন রকম এরকম আপনাদের বিভিন্ন সলিউশন দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন আমার ভিডিওতে। এবং আপনাদের আমি এসএসসির জন্য আপনাদের গ্রামারের জন্য আমার আশা করছি যে 20টা রেকর্ডেড ক্লাস দিব, প্লাস এই 20টার রেকর্ড ক্লাসের উপরে আপনার পরীক্ষা থাকবে। আচ্ছা, এই বিষয় নিয়ে আরেকদিন একটা ভিডিও করব, যে কীভাবে ইংলিশে ভালো করবেন, এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও করব। তো এই এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা ভাই নিজের উপর নিয়েন না, এটা জাস্ট আমার এক পার্সোনাল মতামত ছিল, যে এর কারণে আমার মনে হয় যে এই 3-4টা বিষয়ের কারণে তার রেজাল্টগুলো খারাপ করে।